আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটা আমার প্রথম ব্লগ। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আজ আমি আমাদের বাড়ির পাশে স্কুলের খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তা দেখতে আসছি এবং আপনাদেরও দেখাবো বলে ভিডিওটি করেছি। তো এখানে এসে ভালোই লেগেছে। দিনের বেলা খেলা বা স্পোর্টস খেলা হয়েছে, তারপর 4টার সময় যারা খেলায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের প্রাইজ দিয়েছে। তারপর সন্ধ্যা 6টা থেকে গান নাচ ইত্যাদির আয়োজন করেছে এই স্কুলের কমিউনিটিতে যারা সদস্য তারা। তো আমি খেলা দেখতে আসিনি, গান বা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কেমন আয়োজন হয়েছে তা দেখতে এসেছি। তো সব মিলে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে অবশ্যই বলবেন। প্রথমেই আমি গান দেখেছি, গান শুনেছি। গান দেখতে দেখতে বাদাম খাওয়ার মজাই ছিল আলাদা। এর সাথে ছিল পাঁপড় ভাজা, আর কি চাই। এখানে অনেক দোকানপাট বসেছিল, ফুচকার দোকান, চটপটির দোকান, বাদাম, পাঁপড়, আবার ছোটদের জন্য খেলনা। আচ্ছা, ফুচকা, চটপটি, বাদাম এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো দোকান নয়। তারা পথে ঘাটে, কোথাও স্পোর্টস হলে, কোথাও মাহফিল হলে এরা ঘাড়ে করে নিয়ে এগুলো বিক্রি করে কোনো থালার ভিতর, এসের ভিতর বিক্রি নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে। তো এদের জিনিসপাতি খেতে ভালোই লাগে, খুবই মজা লাগে। তারপর ছিল মেয়েদের চুড়ি ফিতারও দোকান। মেয়েদের চুড়ি ফিতার দোকানে ছিল হরেক রকমের কানের দুল, চুড়ি, তারপর গলার হার। এগুলোর দাম অনেক চড়া ছিল, এর জন্য আমি আর কিনিনি। সব দোকানপাট দেখার পর ফুচকা, চটপটি এগুলো খেয়েছি। খাওয়ার পর আসছি অনুষ্ঠান দেখতে। বাদাম খেতে খেতে দেখেছি, শুনেছি গান। তামান্না ওরফে তমা, মেয়েটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাত শিল্পী। তার গান আমার কাছে ভালোই লেগেছে। আরেকজনের গানও শুনেছি, নামটা অবশ্য মনে নেই। তিনি বাংলাদেশ টেলিভিশনে গান গেয়েছেন বলে শুনেছি। তাকেও আমন্ত্রণ জানিয়ে গান গানো হয়েছে এই অনুষ্ঠানে। তিনি ইয়াং জেনারেশনের জন্য গান গেয়েছেন এবং ইয়াং জেনারেশন এতে অনেক খুশি হয়েছে। তা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে ইয়াং জেনারেশন কতটা উৎসাহিত। আমার সাথে আমার ফ্যামিলিও আসছিল, তারাও দেখেছে এবং খুব আনন্দ করেছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল লটারি। একটি লটারির দাম ছিল 10 টাকা। এই আয়োজনটি সবারই ভালো লেগেছে এবং এই আয়োজনে 10টি পুরস্কার ছিল। প্রথম পুরস্কার ছিল স্মার্টফোন, দ্বিতীয় পুরস্কার ছিল বাটন ফোন এবং তৃতীয় পুরস্কার ছিল একটি স্মার্ট ঘড়ি। আর একটা কথা বলি, গ্রামগঞ্জের লোক মোবাইল সম্পর্কে অতটাও আর কি ধারণা নেয় না। ইয়াং জেনারেশন নেয়, কিন্তু বয়স্ক যে লোকগুলো সেই লোকগুলো এই ফোনগুলো পাওয়া, এই ঘড়ি পাওয়া অনেক কিছু মনে করে তারা। যারা এই লটারিগুলো কিনেছে এবং এই পুরস্কারগুলো পেয়েছে তারা অনেক খুশি হয়েছে এবং তারা চাইছে যে আবারও এই অনুষ্ঠানটা হোক। সবশেষে চলুন আমরা গান দুটো শুনি। তো সবাই ভালো থাকবেন, আর আজ এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার কমেন্ট করবেন যাতে আমি এরকম ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারি। আমি জানি আজ ভিডিও তেমন একটা ভালো হয়নি, এর জন্য দুঃখিত, কারণ আমি নতুন, এর জন্য একটু ভুল ত্রুটি হতে পারে। তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।